হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে পোলার স্থানাঙ্কের বৃত্তের সমীকরণ লিখতে কীরকম হবে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, আমরা আজকে একটি বৃত্তের সমীকরণকে পোলার স্থানাঙ্কে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এতদিন দেখে নিয়েছিলাম যে আমাদেরকে যদি একটি h, k বিন্দু, যেটি হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, ও এটা হচ্ছে আমাদের কেন্দ্র h, k ও a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা জানতাম হচ্ছে গিয়ে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। এবার আমরা এই 1 নং বৃত্তের সমীকরণটিকে পোলার স্থানাঙ্কে নিয়ে যাব। বর্তমানে এটি আছে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে, কারণ আমরা এখানে বুঝতে পারছি এখানে সবকিছু হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম এবং সবগুলো হচ্ছে বিন্দু আকারে দেওয়া আছে। আমরা পোলার স্থানাঙ্ক নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করতে চাই, আমরা জানতাম কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যাওয়ার যে সূত্রটি ছিল সেটি ছিল আমাদের x সমান সমান হচ্ছে গিয়ে r cos থিটা এবং y সমান সমান ছিল হচ্ছে গিয়ে আমাদের r sin থিটা, যেখানে আমাদের xy বিন্দুটির পোলার স্থানাঙ্ক ছিল আমাদের r, থিটা। এবার আমরা যদি কল্পনা করে নেই আমাদের যে এই h, k বিন্দুটি আছে তার পোলার স্থানাঙ্ক হচ্ছে গিয়ে r0, হচ্ছে গিয়ে ফাই। তাহলে আমরা যদি r0, ফাই হিসেবে চিন্তা করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে আমাদের h সমান হবে হচ্ছে গিয়ে আমাদের r0 cos ফাই এবং k সমান হবে আমাদের r0 sin ফাই। তাহলে এবার আমরা এই মানগুলোকে 1 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে 1 নং সমীকরণটি আমার তাহলে দাঁড়াচ্ছে x এর মান হচ্ছে গিয়ে আমাদের r cos থিটা মাইনাস h এর মান হচ্ছে r0 cos ফাই এটার হোল স্কোয়ার প্লাস y এর মান হচ্ছে r sin থিটা মাইনাস r0 sin ফাই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের a স্কোয়ার। তাহলে এগুলিকে যদি আমি বর্গের সূত্রে ভেঙে ফেলি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে গিয়ে একটি, আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। তাহলে a স্কোয়ারে আসে আমার হচ্ছে গিয়ে r স্কোয়ার cos স্কোয়ার থিটা, তাহলে এখানে r স্কোয়ার cos স্কোয়ার থিটা আমরা পাচ্ছি। আবার ঠিক এইখানে আমরা আবার a মাইনাস b থেকে আমরা এখানে r স্কোয়ার sin স্কোয়ার থিটা পাচ্ছি। তাহলে দুটিকে যদি আমি একত্রিত করে লিখতে চাই তাহলে আমি লিখতে পারি r স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার sin স্কোয়ার থিটা, দুটিকে একত্রিত আমি এইভাবে লিখতে পারি। একইভাবে আমি এখানে r0 স্কোয়ার cos স্কোয়ার ফাই এবং r0 স্কোয়ার sin স্কোয়ার ফাই পাচ্ছি। তাহলে এখানে যদি আমি একইভাবে r0 স্কোয়ার কমন নেই তাহলে আমি লিখতে পারি cos স্কোয়ার ফাই প্লাস হচ্ছে sin স্কোয়ার ফাই। এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা জিনিস পাচ্ছি হচ্ছে এখানে 2r r0 cos থিটা cos ফাই এবং মাইনাস 2r r0 sin থিটা sin ফাই। তাহলে আমাদের এখানে আমি যদি মাইনাস 2r r0 কমন নেই তাহলে আমি পাই হচ্ছে cos থিটা cos ফাই প্লাস হচ্ছে sin থিটা sin ফাই
এটা সমান আমরা পাচ্ছি হচ্ছে a স্কয়ার। এবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে এই রাশিগুলোর মান আমার হচ্ছে 1 চলে আসে। তাহলে 1 চলে আসলে আমরা এটাকে লিখতে পারি এবং ত্রিকোণমিতিতে আমাদের একটি সূত্র আছে, সেই সূত্রটি হচ্ছে cos a মাইনাস b এর সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। তাহলে এতটুকু অংশকে আমি cos থিটা মাইনাস ফাই হিসেবে লিখতে পারি। তাহলে এটাকে লেখা যায় cos অফ থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার। তাহলে এই যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণটি হচ্ছে আমাদের এই 1 নং বৃত্তের পোলার স্থানাঙ্কের রূপ। এবার আমরা দেখতে পারি যে এই যে আমরা 1 নং সমীকরণের পোলার স্থানাঙ্কটি আমরা বের করতে পারলাম 2 নং সমীকরণ, এর কিছু বিশেষ অবস্থা। আমরা জানি পোলার স্থানাঙ্কে আমরা হচ্ছে গিয়ে মেরু বা পোল বলতে আমরা হচ্ছে মূল বিন্দুটিকে বুঝাই। এখন আমাদের এই বৃত্তটির ক্ষেত্রে আমাদের বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে r0, ফাই। তো আমরা কতগুলো শর্ত ধরে নেই, যে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আমাদের এই বৃত্তটি আমাদের এই মূল বিন্দুগামী। তাহলে বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে আমাদের এই যে বিন্দুর কেন্দ্রটি ছিল r0, ফাই, সেটির ক্ষেত্রে আমাদের এই এতটুকু দৈর্ঘ্য অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের এই r0 এর পরিমাণ আমাদের হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান চলে আসছে। কারণ এতটুকু ছিল আমার হচ্ছে ওই পোলার স্থানাঙ্কের মডুলাস, এই মডুলাসের মানটি আমাদের হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমাদের প্রথম কেসটি আমাদের যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যদি বৃত্ত পোলগামী হয়, পোল বা আমরা এটাকে বলছি হচ্ছে মেরু। তাহলে যদি মেরুগামী হয় তাহলে আমাদের কি পেলাম আমরা এখানে, আমাদের এই r0 এর মান a এর মানের সমান। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের কেস হচ্ছে গিয়ে r0 ইট ইজ ইকুয়ালস টু হচ্ছে a। তাহলে 2 নং সমীকরণে যদি আমি r0 এর মান a বসিয়ে দেই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে, তাহলে আমরা 2 হতে পাই r স্কয়ার প্লাস r0 এর মান যেহেতু a, তাহলে এটা আসবে হচ্ছে a স্কয়ার মাইনাস 2r ইন্টু r0, তার মানে হচ্ছে গিয়ে 2ar ইন্টু হচ্ছে আমাদের cos থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার। তাহলে আমাদের এই a স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে এবং আমরা উভয় পক্ষকে যদি একটি r দ্বারা ভাগ করি তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি আসছে হচ্ছে গিয়ে r সমান হচ্ছে গিয়ে 2a cos অফ থিটা মাইনাস ফাই এই আকারে। এবার আরেকটি কেস চিন্তা করি, যেই কেসে আমাদের বৃত্তের কেন্দ্রটি হচ্ছে গিয়ে আমাদের এই পোলে অবস্থিত, অর্থাৎ বৃত্তটি দেখতে অনেকটা এরকম এবং এর কেন্দ্রটি হচ্ছে পোলে অবস্থিত। যদি কোনো একটি বিন্দু আমার হচ্ছে গিয়ে মূল বিন্দুতে থাকে বা পোলে থাকে তাহলে তার মডুলাস সবসময় হচ্ছে গিয়ে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় 0 হয়। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্র পোলে, তাহলে এই ক্ষেত্রে আমার r0 এর মান হবে হচ্ছে গিয়ে 0। তাহলে আমরা যদি এই দ্বিতীয় সমীকরণে r0 এর মান 0 বসাই তাহলে আমাদের এই পাশটুক এবং এতটুকু অংশ 0 হয়ে যাচ্ছে। তাহলে 2 নং থেকে আমরা লিখতে পারি যে আমাদের r স্কয়ারের মান হচ্ছে গিয়ে a স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি যে আমাদের r এর মান হচ্ছে গিয়ে আমাদের প্লাস মাইনাস a। তাহলে কোনো একটি বৃত্তের কেন্দ্র যদি হচ্ছে মূল বিন্দুতে অবস্থান করে তাহলে তার পোলার সমীকরণ হবে r ইকুয়াল টু প্লাস মাইনাস a। এবার আমরা তৃতীয় একটি কেস চিন্তা করি, যেখানে আমরা চিন্তা করব যে আমাদের বৃত্তের কেন্দ্রটি x অক্ষের উপর অবস্থিত। তো x অক্ষের উপর যেহেতু আমরা জানি যে দুটি পাশ আছে, একটি হচ্ছে ধনাত্মক পাশ, একটি হচ্ছে ঋণাত্মক পাশ। আমাদের যদি ধনাত্মক পাশে আমাদের হচ্ছে x অক্ষটি থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের যে r0, থিটা, এই থিটার মানটি সবসময় হয় হচ্ছে 0 ডিগ্রি, কারণ আমরা এই প্রথম এক্সিসটিকে বলি হচ্ছে 0 ডিগ্রি। এবং যদি ঋণাত্মক পাশে থাকে তাহলে এটা এতটুকু অংশকে বলি আমরা হচ্ছে গিয়ে পাই। তাহলে আমাদের এই মানটি আসবে হচ্ছে গিয়ে r0, হচ্ছে পাই।
তাহলে যদি ধনাত্মক অংশে থাকে এক্স অক্ষের, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক হবে r0, 0 এবং ঋণাত্মক অংশ যদি থাকে তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে গিয়ে r0, পাই। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই ফাইয়ের জায়গায় একবার 0 বসাবো এবং আরেকবার আমরা হচ্ছে গিয়ে ফাইয়ের জায়গায় আমরা হচ্ছে পাই বসাবো। তাহলে যদি আমাদের এবারে কেস হচ্ছে কেন্দ্র এক্স অক্ষে, তাহলে এক্স অক্ষে যদি হয় তাহলে প্রথম কেস আসতে পারে এখানে হচ্ছে গিয়ে ধনাত্মক দিকে, এবং ধনাত্মক দিকে আমাদের হচ্ছে গিয়ে আমাদের ফাইয়ের মান হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। তাহলে ফাইয়ের মান যদি আমি এখানে 0 ডিগ্রি বসাই তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণটি দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে r স্কয়ার প্লাস r0 স্কয়ার মাইনাস 2r ইন্টু r0 ইন্টু হচ্ছে গিয়ে cos থিটা মাইনাস ফাই মানে হচ্ছে গিয়ে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের a স্কয়ার। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস কল্পনা করে নিতে পারি যে আমাদের বৃত্তটি এবার হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে আমার কেসটি একটু হচ্ছে স্পেশাল কেস, যে আমাদের কেন্দ্র হচ্ছে গিয়ে এক্স অক্ষে থাকবে এবং আমাদের 1 নং যে কেসটি ছিল সেটিও আমার এখানে খাটছে। যদি 1 নং কেসটি এখানে খাটতো তাহলে আমরা জানতাম যে আমাদের সূত্র হচ্ছে r = 2a cos থিটা মাইনাস ফাই। তাহলে আমরা ডিরেক্টলি ওখানে ব্যবহার করতে পারি বা এখানে r0 সমান হচ্ছে গিয়ে a বসিয়ে দিতে পারি, কারণ আমরা জানতাম এই কেসে r0 সমান হচ্ছে a। তাহলে এটা যদি বসিয়ে দেই তাহলে আলটিমেটলি আমার এখানে দাঁড়াচ্ছে r স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস হচ্ছে 2ar cos থিটা ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার। তাহলে a স্কয়ার কাটাকাটি চলে যায় এবং একটি r দ্বারা ভাগ করলে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে মান পাই r সমান হচ্ছে গিয়ে টুয়াইস a cos থিটা। এবং পরবর্তীতে যদি আমাদের এখানে হচ্ছে ঋণাত্মক দিকে আমাদের হচ্ছে কাজ করে, তাহলে ঋণাত্মক দিকে আমাদের ফাইয়ের মান হচ্ছে গিয়ে পাই বা 180 ডিগ্রি, এবং আমরা সরাসরি এই কেসটি অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে হচ্ছে কেন্দ্র এক্স অক্ষে প্লাস আমাদের হচ্ছে গিয়ে প্রথম কেসটি খাটছে প্লাস 1 নং। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা সরাসরি এই জায়গায় ফাইয়ের বদলে পাই বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের এখানে r সমান হবে টুয়াইস a cos অফ থিটা মাইনাস পাই, বা এটাকে যদি আমি ভিতর থেকে একটি হচ্ছে মাইনাস কমন নেই তাহলে এটাকে আমি লিখতে পারি টুয়াইস a cos মাইনাস পাই মাইনাস থিটা। আমরা জানি cos মাইনাস থিটার মান হচ্ছে cos থিটা এবং cos পাই মাইনাস থিটার মান হচ্ছে গিয়ে cos থিটা। তাহলে এখান থেকে এটাকে সরাসরি লিখে দেওয়া যায়, সরি, cos মাইনাস থিটার মান হচ্ছে মাইনাস cos থিটা, তাহলে আমাদের একটি মাইনাস আসবে মাইনাস cos পাই মাইনাস থিটা আসবে এটার পরিবর্তে, এবং আগে একটি 2a ছিল, এবং cos পাই মাইনাস থিটা মানে হচ্ছে গিয়ে পাই মাইনাস মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এখানে হচ্ছে গিয়ে আমার cos পজিটিভ, তাহলে এখান থেকে আমি পাই হচ্ছে মাইনাস 2a cos থিটা। তার মানে আমাদের যদি কেন্দ্র এক্স অক্ষে হয় এবং হচ্ছে গিয়ে বৃত্তটি মূল বিন্দুগামী বা পোলগামী হয় তাহলে আমাদের বৃত্তের সমীকরণটির সাধারণ রূপ দ্বারা হচ্ছে r = প্লাস মাইনাস টুয়াইস a cos থিটা। এবার আমরা আসব যে বৃত্তের কেন্দ্রটি যদি হচ্ছে y অক্ষ বরাবর হয়, তাহলে আমার হচ্ছে কেন্দ্র y অক্ষে এবং এর সাথে হচ্ছে কি আমাদের 1 নং শর্তটি পালন হচ্ছে, অর্থাৎ বৃত্তটি পোলগামী হচ্ছে। তাহলে যদি হচ্ছে মূল বিন্দুটি বা কেন্দ্রটি আমার হচ্ছে x অক্ষ বরাবর y অক্ষ বরাবর হয় তাহলে আমরা বলতে পারি এতটুকু কোণ হচ্ছে আমার হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এতটুকু হচ্ছে আমার π/2, এবং যদি ঋণাত্মক দিকে আসি তাহলে এতটুকু কোণ আমার হচ্ছে গিয়ে -π/2। তার মানে যদি কেন্দ্র y অক্ষের দিকে হয় তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্কটি হয় হচ্ছে গিয়ে r0, π/2 একটা হতে পারে যদি y অক্ষের ধনাত্মক দিকে থাকে, এবং আরেকটি হতে পারে হচ্ছে গিয়ে r0, হচ্ছে -π/2। অর্থাৎ একত্রে আমরা বলে দিতে পারি যে আমাদের বৃত্তের কেন্দ্রটি r0, +-π/2 হতে পারে।
তাহলে এই ক্ষেত্রে আমরা ঠিক আবার এই অংশে চলে যাই। এই অংশে চলে গেলে আমরা যদি হচ্ছে থিটার মান, আমরা হচ্ছে পায়ের মান হচ্ছে গিয়ে প্লাস মাইনাস π/2 বসাই, তাহলে আমাদের এখানে r সমান সমান দাঁড়াচ্ছে 2a cos থিটা মাইনাস, প্রথমে যদি π/2 বসাই, আমরা হচ্ছে গিয়ে y পজিটিভের দিকে নিচ্ছি, তাহলে ঠিক আগের মতো এই থিটা মাইনাস π/2 কে π/2 মাইনাস থিটা লিখতে আমাদের যে জিনিসটি করতে হবে সেটিকে আমরা লিখতে পারি, এখান থেকে আসে আমার হচ্ছে একটি মাইনাস 2a cos π/2 মাইনাস থিটা, এটা আসে হচ্ছে গিয়ে cos π/2 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটার মান আমার এখানে আসে তাহলে হচ্ছে মাইনাস 2a সাইন থিটা। এবং একইভাবে আমি যদি y এর নেগেটিভ দিকে আমি চিন্তা করি, তাহলে r ইজ ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস π/2, তার মানে থিটা প্লাস π/2, তাহলে এইখানে আমার আসে হচ্ছে গিয়ে cos π/2 প্লাস থিটা, মানে 90 প্লাস থিটা, মানে হচ্ছে আমার 90 আসলে হচ্ছে cos চেঞ্জ হয়ে সাইনে চলে যাবে, তাহলে এটা আসবে হচ্ছে গিয়ে টুয়াইসে সাইন থিটা। তাহলে যদি y অক্ষে আমার কেন্দ্র হয় এবং হচ্ছে গিয়ে আমার বৃত্তটি মূলবিন্দুগামী হয়, তাহলে বৃত্তের সমীকরণ আকার হবে r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়াইস a সাইন থিটা। তাহলে বন্ধুরা, আশা করি বৃত্তের পোলার সমীকরণ এবং কিছু শর্ত সাপেক্ষে তার যে বিশেষ কিছু রূপ রয়েছে তার প্রত্যেকটি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।